নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। অঙ্ক, তা সে জীবনের অঙ্কই হোক বা আমাদের পড়াশোনার বইপত্রের অঙ্ক, একটা ছোট্ট ভুলে সব হিসেব কেমন ওলট পালট হয়ে যেতে পারে। আপনাদের জীবনের অঙ্কই হোক বা পড়াশোনার অঙ্ক, কোনোটাই যেন ওলট পালট না হয়, সেজন্যই রয়েছে রাইস এডুকেশন। আজ একদম ঠিক ধরেছেন, আমরা যে বিষয়ে পড়াশোনা করব, যে বিষয়ে আপনাদের অনলাইন ক্লাস চলবে, আমাদের আজকের সাবজেক্ট ম্যাথমেটিক্স। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার বৈদ্যনাথ চ্যাটার্জি। স্যার স্বাগত, নমস্কার। স্যারের আগেও বেশ কয়েকটা ম্যাথমেটিক্সের ক্লাস আপনার সঙ্গে আমরা করেছি। আজকের ম্যাথের টপিক কি? আজকের ম্যাথের টপিক হচ্ছে লিঙ্ক আপ, যেটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক সিজিএল, ডাব্লিউবিসিএস, সিডিএস, তারপর হচ্ছে আইএস, বিভিন্ন এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং ম্যাথসের অ্যারিথমেটিকের বেস হচ্ছে লিঙ্ক আপ। ম্যাক্সিমাম চ্যাপ্টার, পার্সেন্টেজ, অ্যাভারেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, তারপর হচ্ছে এসআই অ্যান্ড সিআই, বিভিন্ন চ্যাপ্টারের বেস কিন্তু লিঙ্ক আপের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ লিঙ্ক আপ চ্যাপ্টারটাকে যদি ভালো করে আমরা স্টাডি না করি, ভালো করে যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু ম্যাথসের অ্যারিথমেটিকের বিভিন্ন চ্যাপ্টারে অনেক জায়গায় ধোঁয়াশা থেকে যাবে। এই জন্য লিঙ্ক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকের টপিক বা টুডে টপিক হচ্ছে লিঙ্ক আপ, যেটা আমরা ভালো করে বুঝবো এবং এর কিছু আইডিয়া এবং টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা ভালো করে শিখলে ম্যাথসগুলো উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডে লিঙ্ক আপের আমরা সলভ করতে পারবো। প্রথমে আমি লিঙ্ক আপের কনসেপ্টে আসবো। একদম স্যার, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। লিঙ্ক আপ, এই লিঙ্ক আপটা বুঝতে গেলে আমাদের কতগুলো কনসেপ্ট বুঝতে হবে। লিঙ্ক আপ, নাম্বার ওয়ান, লিঙ্ক আপ এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাথমেটিক্স না, ইট ইজ এ আইডিয়া অফ রিজনিং। এটা কিন্তু রিজনিংয়ের একটা আইডিয়া, এটা কোনো ম্যাথমেটিক্স না, এটা রিজনিংয়ের একটা আইডিয়া। আমরা টপিক পড়ছি ম্যাথমেটিক্স, অথচ আমরা বলছি যে এটা রিজনিংয়ের একটা আইডিয়া। কেন? আর কারণ হচ্ছে লিঙ্ক আপের কনসেপ্ট বা আইডিয়াগুলো বুঝলেই আমরা বুঝতে পারবো যে লিঙ্ক আপে কেন আইডিয়া অফ রিজনিং বলা হচ্ছে। নাম্বার টু, লিঙ্ক আপে এ আর বি এর টোটাল ভ্যালু যদি 500 হয়, তাহলে লিঙ্ক আপে ধরে নিতে হবে এও 500, বিও 500। ম্যাথমেটিক্যালি এটা পসিবল? কোনোদিনও পসিবল নয়। লিঙ্ক আপে এ আর বি এর টোটাল ভ্যালু যদি 500 হয়, তাহলে ধরে নিতে হবে এও 500, বিও 500। অর্থাৎ লিঙ্ক আপের আইডিয়া থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু ম্যাথমেটিক্সের কোনো আইডিয়া না, ইট ইজ এ আইডিয়া অফ রিজনিং, একটা কনসেপ্ট, একটা ধারণা। এ আর বি এর টোটাল ভ্যালু যদি এখানে 500 হয়, তাহলে ধরে নিতে হবে এও 500, বিও 500। আমরা থার্ড আইডিয়াতে যাচ্ছি লিঙ্ক আপের। লিঙ্ক আপ কিন্তু সিমিলার কোয়ান্টিটির উপর করা হবে, সিমিলার কোয়ান্টিটি। লিঙ্ক আপে প্রথম দুটো কোয়ান্টিটি যদি কেনা দামে থাকে, ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি, এই দুটো যদি কেনা দামে থাকে, তাহলে থার্ড কোয়ান্টিটিটাও কিন্তু কেনা দামে হবে। অর্থাৎ প্রথম দুটো যদি কেনা দামে থাকে, তাহলে তৃতীয়টাও কিন্তু কেনা দামে থাকবে। প্রথম দুটো যদি কস্ট প্রাইসে থাকে, তাহলে মিক্সচার ভ্যালু বা মিডিল ভ্যালুটাও কিন্তু কস্ট প্রাইসে থাকবে। মিক্সচার ভ্যালু বা মিডিল ভ্যালুটাও কিন্তু কস্ট প্রাইসে থাকবে। প্রথম দুটো যদি সেলিং প্রাইসে থাকে, তাহলে মিক্সচার ভ্যালু বা মিডিল ভ্যালুটাও কিন্তু সেলিং প্রাইসে থাকবে। প্রথম দুটো যদি সেলিং প্রাইসে থাকে, তাহলে মিক্সচার ভ্যালু বা মিডিল ভ্যালুটাও কিন্তু সেলিং প্রাইসে থাকবে। প্রথম দুটো কোয়ান্টিটি যদি নাম্বারে থাকে, প্রথম দুটো কোয়ান্টিটি যদি নাম্বারে থাকে, তাহলে মিডিল ভ্যালুটাও কিন্তু লিঙ্ক আপে নাম্বারে থাকবে। প্রথম দুটো কোয়ান্টিটি যদি নাম্বারে থাকে, তাহলে মিডিল ভ্যালুটাও কিন্তু লিঙ্ক আপে নাম্বারে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি যে রেশিওতে আছে, থার্ড কোয়ান্টিটিটাও কিন্তু সিমিলার কোয়ান্টিটিতে থাকতে হবে।
প্রথম দুটো যদি সেলিং প্রাইসে থাকে তৃতীয়টাও সেলিং প্রাইসে থাকতে হবে, প্রথম দুটো যদি নাম্বারে থাকে তৃতীয়টাকেও নাম্বারে থাকতে হবে, প্রথম দুটো যদি কোয়ান্টিটিতে থাকে তাহলে তৃতীয়টাকেও কিন্তু কোয়ান্টিটিতে থাকতে হবে। আর প্রথম দুটো যদি রেটে থাকে তাহলে তৃতীয়টাকেও কিন্তু রেটে থাকতে হবে। অর্থাৎ লিঙ্ক আপ কিন্তু সিমিলার কোয়ান্টিটি বা হোমোজিনিয়াস কোয়ান্টিটির উপর আমরা লিঙ্ক আপ অ্যাপ্লাই করে থাকি। সমস্ত কোয়ান্টিটি কিন্তু হোমোজিনিয়াস হবে। প্রথম দুটো যদি কেনা দাম হয় তৃতীয়টাও কেনা দাম হবে, প্রথম দুটো যদি বিক্রয় মূল্য হয় তৃতীয়টাও বিক্রয় মূল্য হবে, প্রথম দুটো যদি নাম্বার হয় তৃতীয়টাও নাম্বার হবে, প্রথম দুটো যদি কোয়ান্টিটি হয়, কোয়ান্টিটি মানে কত কেজি বা কত গ্রাম, এই ওয়েটকে ইন্ডিকেট করছে, প্রথম দুটো যদি কোয়ান্টিটিতে থাকে তৃতীয়টাও কোয়ান্টিটিতে থাকবে, প্রথম দুটো যদি রেটে থাকে তৃতীয়টাও কিসে থাকবে, রেটে থাকবে। নাম্বার 4 আইডিয়া, লিঙ্ক আপের এই প্রতিটা আইডিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই আইডিয়াগুলো জানলে লিঙ্ক আপের ম্যাথগুলো ভেরি ইজিলি আমরা সলভ করতে পারবো। 8 থেকে 9টা আইডিয়া আছে। অ্যাট ফার্স্ট আমি আইডিয়াগুলো ডিসকাস করব, তারপর কিন্তু আমি ওয়ার্ড প্রবলেম বা ম্যাথমেটিক্সের মধ্যে মুভ করব। নাম্বার 4 আইডিয়া হচ্ছে লিঙ্ক আপে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে আর একটা মিন ভ্যালু থাকে। লিঙ্ক আপে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা মিন ভ্যালু থাকে। রুলসটা হচ্ছে যদি আমরা ম্যাক্সিমাম থেকে মিনকে মাইনাস করি, তাহলে মিন থেকে মিনিমামকে মাইনাস করতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম থেকে যদি মিনকে আমরা মাইনাস করি তাহলে মিন থেকে কিন্তু মিনিমামকে আমাদের মাইনাস করতে হবে। আমরা যদি ম্যাক্সিমাম থেকে মিনকে মাইনাস করি রেজাল্টটা যাবে ক্রস মাল্টিপ্লাইড ওয়েতে, তখন আমরা মিন থেকে মিনিমামকে মাইনাস করব, এই রেজাল্টটাও কিন্তু ক্রস মাল্টিপ্লাইড ওয়েতে আসবে। এটা লিঙ্ক আপের একটা ভাইটাল আইডিয়া, নেক্সট আইডিয়া আমরা আইডিয়া নাম্বার 5-এ মুভ করছি। লিঙ্ক আপের 5th আইডিয়াটা হচ্ছে এ বি আর সি। আইডিয়া নাম্বার 4-এ যেটা শিখলাম সেই আইডিয়ারই অ্যাপ্লিকেশন কিন্তু এইটা। যদি আমরা এ থেকে সিকে মাইনাস করি তখন আমাদের সি থেকে বিকে মাইনাস করতে হবে, যদি আমরা এ থেকে সিকে মাইনাস করি তখন আমরা সি থেকে বিকে মাইনাস করব। অর্থাৎ এ থেকে সিকে মাইনাস করলে রেজাল্ট কিন্তু ক্রস মাল্টিপ্লাইড ওয়েতে যাবে, তখন আমরা সি থেকে বিকে মাইনাস করব। অর্থাৎ এইখানে আইডিয়াটা যেটা পাচ্ছি, এ এর ভ্যালু সি এর ভ্যালুর থেকে বড়, সি এর ভ্যালু বি এর ভ্যালুর থেকে বড়, এ এর ভ্যালু সি এর ভ্যালুর থেকে বড়, সি এর ভ্যালু বি এর ভ্যালুর থেকে বড়। অথবা নেক্সট আইডিয়া যেটা পাচ্ছি, এ বি আর সি তিনজনের মধ্যে যদি আমি লিঙ্ক আপ করি, যদি আমি বি থেকে সিকে মাইনাস করি, বি থেকে যদি আমি সিকে মাইনাস করি তাহলে রেজাল্টটা যাবে কোথায়, এইখানে। বি থেকে সিকে মাইনাস করলে আমাদের সি থেকে একে মাইনাস করতে হবে, বি থেকে সিকে মাইনাস করলে সি থেকে একে মাইনাস করতে হবে। এখানেও কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লাইড ওয়েতে মুভ করছি, বি থেকে সিকে মাইনাস করলে এইদিকে যাবে, সি থেকে একে মাইনাস করলে এইদিকে আসবে। তাহলে ক্রস মাল্টিপ্লাইড ওয়েতে মুভ করছি, আমাদের রেজাল্টটা কি হচ্ছে, বি এর ভ্যালু সি এর ভ্যালুর থেকে বড় আর সি এর ভ্যালু এ এর ভ্যালুর থেকে বড়। দ্যাট ইজ দ্য আইডিয়া নাম্বার 5। নাও উই মুভ আইডিয়া নাম্বার 6 ফর লিঙ্ক আপ। আইডিয়া নাম্বার 6 এটা কি বলছে, লিঙ্ক আপে মিল্ক মানেই ওয়াটার, ওয়াটার মানেই ওয়াইন, ওয়াইন মানেই স্পিরিট, স্পিরিট মানেই সল্ট, সল্ট মানেই সুগার, সুগার মানেই মিক্সচার। অর্থাৎ প্রতিটা কোয়ান্টিটির সঙ্গে মিক্সচার কিন্তু ইকুয়াল হবে। মিল্ক মানেই ওয়াটার, ওয়াটার মানেই ওয়াইন, ওয়াইন মানেই স্পিরিট,
স্পিরিট মানেই সল্ট, সল্ট মানেই সুগার, সুগার মানেই মিক্সচার, অর্থাৎ প্রতিটা কোয়ান্টিটি কিন্তু মিক্সচারের সঙ্গে ইকুয়াল হবে। দ্যাট ইজ দ্য আইডিয়া নাম্বার 6। এবার হচ্ছে অ্যাডেড পার্ট। অ্যাডেড পার্টের জন্য আমরা যেটা নেব, অ্যাডেড পার্টের জন্য কিন্তু অ্যাডেড পার্টগুলো সবাই ইকুয়াল হবে, কেবলমাত্র কে ইকুয়াল হবে না, মিক্সচারটা অ্যাডেড পার্টের সঙ্গে ইকুয়াল হবে না। তাহলে আইডিয়া নাম্বার 7-এ যদি আমরা মুভ করি, আইডিয়া নাম্বার 7, আইডিয়া নাম্বার 7 বলছে মিল্ক অ্যাডেড, milk added equal to water added equal to wine added equal to salt added equal to sugar added। সমস্ত অ্যাডেড পার্টগুলো ইকুয়াল হবে, কিন্তু সেটা কার সঙ্গে ইকুয়াল হবে না, সেটা কিন্তু নট ইকুয়াল টু মিক্সচার, মিক্সচারের সঙ্গে কিন্তু সেটা ইকুয়াল হবে না। মিল্ক অ্যাডেড ইকুয়াল টু ওয়াটার অ্যাডেড, ওয়াটার অ্যাডেড ইকুয়াল টু ওয়াইন অ্যাডেড, ওয়াইন অ্যাডেড ইকুয়াল টু সল্ট অ্যাডেড, সল্ট অ্যাডেড ইকুয়াল টু সুগার অ্যাডেড, সুগার অ্যাডেড নট ইকুয়াল টু মিক্সচার। সমস্ত পার্ট ইকুয়াল, কিন্তু এই পার্টগুলো কার সঙ্গে ইকুয়াল হবে না, এই পার্টগুলো মিক্সচারের সঙ্গে ইকুয়াল হবে না। নেক্সট হচ্ছে আইডিয়া নাম্বার 8-এ যদি আমরা মুভ করি, এই আইডিয়া নাম্বার 8টা বলছে যখন আমরা মিশ্রণ তুলে বারবার জল ঢালবো, একবার মিশ্রণ তুললাম, মিশ্রণ তুললে সমপরিমাণ জল ঢাললাম, 9 লিটার মিক্সচার উইথড্র করলাম, 9 লিটার জল আবার অ্যাড করলাম, 9 লিটার মিক্সচার উইথড্র করলাম, 9 লিটার জল আবার অ্যাড করলাম, অথবা 8 লিটার মিক্সচার উইথড্র করলাম, 8 লিটার জল অ্যাড করলাম। এখানে কিন্তু সবসময় যে লিঙ্ক আপ করা যাবে, দুবার বা তিনবার বা চারবার যদি রিপ্লেসমেন্ট হয়, তাহলে লিঙ্ক আপের থেকে আমাদের একটা বেটার ওয়ে আছে, যেই ওয়েতে কিন্তু আমরা ওই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। সেটা হচ্ছে একটা ফর্মুলা বেসড ওয়ে। সেই ফর্মুলাটা এখন আমি ডিসকাস করব আইডিয়া নাম্বার 8-এ। আইডিয়া নাম্বার 8টা হচ্ছে লেফট অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট equal to 1 minus amount taken out by total volume পুরোটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে n। ঠিক আছে, তাহলে আমরা যে আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করব, লেফট অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট, লেফট অ্যামাউন্টের সঙ্গে অরিজিনাল অ্যামাউন্টের রেশিও, অরিজিনাল অ্যামাউন্ট যেটা ছিল সেটা বারবার রিপ্লেসমেন্টের পর যে লেফট অ্যামাউন্টে দাঁড়ালো, সেই লেফট অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট ইকুয়াল টু 1 মাইনাস অ্যামাউন্ট টেকেন আউট। ওই যে 9 লিটার মিশ্রণ তুলছিলাম, আবার 9 লিটার জল ঢালছিলাম, 8 লিটার মিশ্রণ তুলছিলাম, আবার 8 লিটার জল ঢালছিলাম, সেটা হচ্ছে অ্যামাউন্ট টেকেন আউট বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে অরিজিনালি যে ভলিউমটা ছিল, পাওয়ারে n, মানে প্রসেসটাকে আমি কবার কন্টিনিউ করছি, একবার মিশ্রণ তুলে জল ঢাললাম, না দুবার মিশ্রণ তুলে জল ঢাললাম, না তিনবার ঢাললাম, না চারবার ঢাললাম, না মোর টাইমস আমি এটাকে অ্যাপ্লাই করলাম, তার জন্য কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি এইরকম বারবার রিপ্লেসমেন্ট হয়, তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। এইবার আমরা ওয়ার্ড প্রবলেমে মুভ করব। আমাদের যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে সেই ওয়ার্ড প্রবলেমে মুভ করব, কিন্তু একটা এক্সাম্পল দেওয়ার পর ওয়ার্ড প্রবলেমে আমরা মুভ করব। দেখো, বলছে একটা কোশ্চেন আছে, র্যাবিট আর পিজন, র্যাবিট আর পিজন মিলে টোটাল 200খানা আইটেম আছে। র্যাবিট আর পিজন মিলে টোটাল 200খানা আইটেম আছে। এবার র্যাবিট আর পিজন মিলে টোটাল 200খানা আইটেম মানে র্যাবিট 100খানা থাকতে পারে, পিজন 100খানা থাকতে পারে, অথবা র্যাবিট 110খানা থাকতে পারে, পিজন 90খানা থাকতে পারে।
কিন্তু লিঙ্ক আপের সেকেন্ড আইডিয়াটা কি বলছে? লিঙ্ক আপের সেকেন্ড আইডিয়াটা বলছে র্যাবিট আর পিজন মিলে যদি 200খানা আইটেম থাকে তাহলে ধরে নিতে হবে র্যাবিটও 200, পিজনও 200, র্যাবিটও 200, পিজনও 200। যদি দুজনের মাথাকে কাউন্ট করা হয়, হেডকে কাউন্ট করা হয়, র্যাবিটেরও একটা হেড, পিজনেরও একটা হেড, কিন্তু যখনই পা কাউন্ট করা হবে র্যাবিটের কিন্তু 4টে পা, পিজনের কিন্তু 2টো পা। কোশ্চেনে বলা আছে র্যাবিট আর পিজন মিলে টোটাল 200খানা আইটেম আছে। এবার যখন তাদের হেড কাউন্ট করা হয় তখন সেটা দিয়ে আছে 200, আর যখন তাদের লেগ কাউন্ট করা হয় র্যাবিট আর পিজন মিলে তখন কতগুলো আছে? 580। যখন লেগ কাউন্ট করা হয় তখন তাদের অ্যামাউন্ট কত দিয়ে আছে? 580। তাহলে কতগুলো র্যাবিট ছিল আর কতগুলো পিজন ছিল? আমরা কি করে সলভ করব এই ধরনের প্রবলেমকে? র্যাবিট আর পিজন মিলে টোটাল আইটেম দিয়ে আছে 200 যখন হেড কাউন্ট করছি, আর র্যাবিট আর পিজন মিলে টোটাল আইটেম দিয়ে আছে 580 যখন আমি লেগ কাউন্ট করছি। লেগ আর এটা হচ্ছে হেড। এই ধরনের যদি প্রবলেম এক্সামে আসে সবাইকে আমরা আইদার হেডে কনভার্ট করব অথবা লেগে কনভার্ট করব। তাহলে সবাইকে কিন্তু আমরা লেগে কনভার্ট করব। তাহলে লেগে কনভার্ট করলে কি হবে? র্যাবিট পিজন, ধরে নিতে হবে র্যাবিট আর পিজন মিলে যদি 200খানা আইটেম থাকে তাহলে র্যাবিটও হবে 200, পিজনও হবে 200। কারণ লিঙ্ক আপের সেকেন্ড আইডিয়া এটাই বলছে র্যাবিট আর পিজন মিলে যদি 200খানা আইটেম থাকে তাহলে ধরে নিতে হবে র্যাবিটও আছে 200খানা, পিজনও আছে 200খানা। তাহলে 200টা র্যাবিটের কটা পা? একটা র্যাবিটের 4টে পা, তাহলে 200টা র্যাবিটের কটা পা হবে? 800টা পা। আর একটা পিজনের কটা পা? একটা পিজনের 2টো পা, তাহলে 200টা পিজনের কটা পা হবে? 400টা পা। একটা র্যাবিটের 4টে পা, তাহলে 200টা র্যাবিটের কটা পা হবে? 800টা পা। আর একটা পিজনের কটা পা? 2টো পা, তাহলে 200টা পিজনের কটা পা হবে? 400টা পা। আর ওভারঅল লেগ কত দিয়ে আছে? 580। তাহলে আমরা যদি লিঙ্ক আপ করি, লিঙ্ক আপের রুল কি? আমরা যদি লিঙ্ক আপ করি, লিঙ্ক আপের রুল কি? ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমরা মিন ভ্যালুকে মাইনাস করব, ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমরা মিন ভ্যালুকে মাইনাস করব। অর্থাৎ 800 থেকে যদি আমরা 580কে মাইনাস করি তাহলে কত হবে? 220। 800 থেকে যদি 580কে মাইনাস করি কত হবে? 220। আর 580 থেকে যদি আমরা 400কে মাইনাস করি তাহলে কত হবে? 180। 800 থেকে যদি আমরা 580কে মাইনাস করি কত হবে? 220। আর 580 থেকে যদি 400কে মাইনাস করি তাহলে কত হবে? 180। আর র্যাবিট আর পিজন মিলে টোটাল আইটেম কতগুলো আছে? 200টা আইটেম। কিন্তু 180 আর 220 যোগ করলে কি 200টা আইটেম হয়? 180 আর 220 যোগ করলে 400টা আইটেম হয়। তাহলে 400টা আইটেমকে যদি আমি 200টা আইটেমে কনভার্ট করতে যাই, 400টা আইটেমকে যদি আমরা 200টা আইটেমে কনভার্ট করতে যাই তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 180কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 90। আর 220কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 110। অর্থাৎ অ্যান্সার কিন্তু এইখান থেকেই অবটেন্ড। র্যাবিটের ভ্যালু কতগুলো? 90। আর পিজনের ভ্যালু কত? 110। র্যাবিট আর পিজন মিলে টোটাল 200খানা আইটেম ছিল। র্যাবিটও হবে 200খানা, পিজনও হবে 200খানা। লিঙ্ক আপের আইডিয়া বলছে। এবার একটা র্যাবিটের 4টে পা, তাহলে 200টা র্যাবিটের 800টা পা। একটা পিজনের 2টো পা, তাহলে 200টা পিজনের কটা পা হবে? 400টা পা। আর অ্যাভারেজ পা কত দিয়েছে? 580। তাহলে 800 থেকে যদি 580 মাইনাস করি তাহলে কত হবে? 220। আর 580 থেকে যদি 400 মাইনাস করি তাহলে কত হবে? 180। 180:220 এটা হচ্ছে রেশিও। কিন্তু র্যাবিট আর পিজন মিলে কতজন লোক ছিল? 200 জন। তাহলে টোটাল যদি 200 হয় তাহলে 400কে 200তে কনভার্ট করতে গেলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 180কে 2 দিয়ে ডিভাইড করলে 90, 220কে 2 দিয়ে ডিভাইড করলে 110। তাহলে র্যাবিট হচ্ছে 90, পিজন হচ্ছে 110। স্যার আপনার ক্লাসে থাকবো ডেফিনেটলি, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি ম্যাথমেটিক্সের এই ক্লাসে, সঙ্গে থাকবেন।